মঞ্জু ভাই, এবারে আরেকটি প্রসঙ্গে, এটিও গুরুত্বপূর্ণ প্রসঙ্গে একটু আলোচনায় আনতে চাই। সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেউ কেউ যেটি বলার চেষ্টা করছেন যে যদি ৭০ অনুচ্ছেদ বহাল না থাকতো, বিশেষ করে 11 দলীয় জোটের নেতাদেরই আমি বলতে দেখলাম কয়েকটি খবরে, যে তাহলে এনসিপি এবং জামায়াত জোট থেকে যিনি প্রার্থী করা হয়েছে উনিও রাষ্ট্রপতি হয়ে যেতেন। মানে এই ৭০ অনুচ্ছেদের আলোচনাটা এবং এবারের সার্বিক রাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে এই কথা বলেছে উনি, যদি এটা হতো, যদি ওইটা হতো, এটা তো অ্যাকচুয়ালি বলাই যায়। আমার মনে হয় না এটা মানে পরিপূর্ণ হবে। কারণ বিএনপিতে আমি যেটা দেখলাম যে যাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, ওনার ব্যাপারে সকলেরই ঐকমত্য ছিল। ওনাকে নিয়ে দলের মধ্যে যে কোনো ধরনের কনফিউশন বা বিভক্তি আছে বিষয়টা এমন না। বরং আমার কাছে যেটা আমি দেখলাম সব দিকের প্রতিক্রিয়া, ইভেন আমার নিজেরও সেই প্রতিক্রিয়া, আমি নিজেও মনে করি যে এটা একটা বেস্ট চয়েস হয়েছে বিএনপির পার্ট থেকে। কারণ কি? কারণ হচ্ছে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পার্টির মধ্যে যে গ্রহণযোগ্যতা বা জাতীয় রাজনীতিতে যে ওনার যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ব্যাপারে দুর্নীতি বা স্বজনপ্রীতির এই ধরনের কোনো ধরনের অভিযোগ নাই। বরং বিএনপির মানে মহাসচিব এই শব্দটা মানে কিভাবে ওনারা ভুলবে ভবিষ্যতে, এটা হচ্ছে একটা ব্যাপার। কারণ ওনাকে কেউ আর মির্জা ফখরুল নামে ডাকতো না, সবাই বলতো যে মহাসচিব মহাসচিব ভেবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে এখানে ৭০ অনুচ্ছেদ কার্যকর। ৭০ অনুচ্ছেদ কার্যকর হলে বিরোধী দল তো ভোট না দিতে পারতো, তাই না? তো এই জায়গাটা, যেমন আমাকে যদি আপনি এখন বলেন যে ৭০ অনুচ্ছেদের বাইরে এসে আমার ব্যক্তিগত অভিমত কি, তাহলে আমি কিন্তু দুই প্রার্থীর মধ্যে আমি মির্জা ফখরুল সাহেবকে আমার কাছে পছন্দের। মানে আমি বলছি যে আমার যদি ৭০ অনুচ্ছেদ ব্যবহারের সুযোগ থাকে, কিন্তু যেহেতু ৭০ অনুচ্ছেদ আমাকে থামিয়ে দিয়েছে, আমি আমার বিরোধী দলের প্রার্থীর পক্ষে থাকবো। তো এটা ৭০ অনুচ্ছেদের বেনিফিট শুধু যে সরকারি দলের পক্ষে যাবে তা তো না, এটা তো বিরোধী দলেরও যাতে যেতে পারে। দেখ ওই যদি এটা হতো সেটা, কিন্তু আমি মনে করি যে ৭০ অনুচ্ছেদ যেহেতু বিএনপির একটা ডিক্লারেশনই ছিল, বিএনপি কিন্তু তাদের যে 4টা পয়েন্ট বলেছিল যে ৭০ অনুচ্ছেদ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রপতির জায়গাটা রাখেন নাই। সুতরাং বিএনপি এটা প্র্যাকটিস করতেই পারতো। আমি যেটা মনে করি যে রাষ্ট্রপতি একজন রাজনৈতিক সচেতন বা রাজনীতিবিদকে করার মধ্য দিয়ে এটা আমি মনে করি প্রয়োজন। আমাদের দেশে যেহেতু রাষ্ট্রপতি পদটা নিয়ে বিভিন্ন সময় ক্রাইসিস তৈরি হয়, নানা জায়গায় তৈরি হয়, তবে যিনি রাষ্ট্রপতি হবেন উনি যাতে দলান্ধ না হন, উনি যাতে দল মতের ঊর্ধ্বে উঠতে পারেন। কারণ রাষ্ট্রপতি হওয়ার পরে যেহেতু তাকে দলের পদ ত্যাগ করতে হয়, তাকে যেহেতু তার পার্লামেন্টের মেম্বারশিপ সদস্যপদ এমপি উনি থাকতে পারেন না বা থাকেন না, তো উনি কিন্তু অনেক কিছুর ঊর্ধ্বে উঠে যান। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে যতটুকু চিনি, উনাকে যদি ওনার মধ্যে এই বোধটা আছে যে শেষ বয়স, উনি কিন্তু মাঝখানে আপনি দেখেছেন উনি কিন্তু বারবারই বলছিলেন আমার রিটায়ারমেন্টের টাইম হয়েছে, আমি আর মানে রাজনীতির বিষয়ে উনি একটু এখন একটু আড়ালে যেতে চান। তো সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপির এটা খুবই ভালো পছন্দ চয়েস হয়েছে। তবে এটা আরো আগে করলে, আমরা যে বিরোধী দল থেকে প্রার্থী দিয়েছি এটার হয়তো প্রয়োজন নাও হতে পারতো। আমরা চেয়েছিলাম বা আমরা তো ধারণা করেছিলাম যে সরকার নিজে এরকম একটা ডায়ালগ স্টার্ট করবে যে আসেন আমরা ঐকমত্যের ভিত্তিতে একজন রাষ্ট্রপতি করি। আবার আমি এই বিষয় নিয়ে আরো কয়েকটি আলোচনায় অনেকেই যেটা বলার চেষ্টা করেছে, অ্যাটলিস্ট এটাও একটা শুভ উদ্যোগ যে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকলাম। ফলাফল আমরা আগে থেকে জানি কি হচ্ছে, কিন্তু তারপর একটা আনুষ্ঠানিকতা শুরু হলো না, সেটা তো ঠিক আছে। তাতে করে লাভটা আসলে কি হলো? না, তো লাভ হলো না। লাভটা হচ্ছে ধরেন এই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগে মানুষের তো আগ্রহ ছিল না, এখন কিন্তু সিরিয়াস লেভেলের আলোচনা আগ্রহ হচ্ছে, মানুষ দেখতেছে দুজন প্রার্থী কম্পেয়ার করতেছে। এটা যে পিপল লেভেলে, যদিও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংসদ সদস্যদের মধ্যে, আপনি দেখেছেন আমাদের বেশ কয়েকজনকে আমরা দেখলাম যে তারা রাষ্ট্রপতি প্রার্থী হতে চলে গেছেন নির্বাচন কমিশনে, কিন্তু তারা জানেন না যে এখানে সমর্থন বা মানে প্রস্তাব করতে হলে দুজন এমপি লাগবে। তো এইটাও তো একটা জানার বিষয় ছিল। আমরা জানলাম যে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়।